আজ আমার সঙ্গে সঞ্জয়, শুভদীপ, চিন্ময়, ত্রিজিৎ এবং মিরমাল্য। আমরা সবাই কলকাতার ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারের সহকর্মী। শুরু হতে চলেছে আমাদের এক অসাধারণ আধ্যাত্মিক অভিযাত্রা। আজ আমাদের বহু প্রতীক্ষিত শতপন্থতাল ট্রেকের প্রথম দিন। গত রাতটা আমরা কাটিয়েছি বদ্রীনাথের ইয়ুথ হোস্টেলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,200 ফুট উচ্চতায় অবস্থিত এই পবিত্র শহর থেকেই শুরু হবে আমাদের স্বপ্নের যাত্রা। শতপন্থতাল ট্রেকে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল প্রয়োজনীয় অনুমতি সংগ্রহ করা। আমরা সকালে বন বিভাগের অফিস থেকে ট্রেকিং পারমিট সংগ্রহ করেছি, কারণ এই পুরো পথটি সংরক্ষিত বনাঞ্চলের অন্তর্গত, তাই বৈধ পারমিট ছাড়া এখানে প্রবেশ করা যায় না। এর পাশাপাশি নিয়েছি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই ট্রেকে উচ্চতা দ্রুত বাড়ে আর অক্সিজেনের মাত্রাও কমে যায়, তাই নিজের শারীরিক সক্ষমতা নিশ্চিত করাই নিরাপদ ট্রেকের প্রথম শর্ত। সব আনুষ্ঠানিকতা শেষ করে এখন আমরা সম্পূর্ণ প্রস্তুত। সামনে অপেক্ষা করছে হিমালয়ের রুক্ষস পথ, হিমবাহ, পাথুরে উপত্যকা আর অপার সৌন্দর্যে ভরা এক অবিস্মরণীয় অভিযান। আজকের লক্ষ্য বদ্রীনাথ থেকে হাঁটা শুরু করে পৌঁছে যাওয়া প্রথম ক্যাম্পসাইট লক্ষ্মীবন। এই পথেই ধীরে ধীরে আমরা এগিয়ে যাব সেই রহস্যময় শতপন্থতালের দিকে, যাকে হিন্দু ধর্মে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের তপস্যাস্থল বলে বিশ্বাস করা হয়। চলুন ব্যাকপ্যাক কাঁধে তুলে শুরু করি আমাদের হিমালয়ের এই অসাধারণ যাত্রা। শতপন্থতাল ট্রেকের পথে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ দর্শন পবিত্র সরস্বতী মন্দির। বিশ্বাস করা হয় এখান থেকেই দেবী সরস্বতী তার ক্ষুদ্র অথচ প্রবল স্রোতে প্রকাশিত হয়েছেন। চারপাশে পাহাড় আর গর্জনরত নদীর শব্দ এই স্থানটিকে আরও অলৌকিক করে তোলে। হিমালয়ের কোলে অবস্থিত এই মন্দিরে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের পথে। এগিয়ে যেতে চোখে পড়ে বদ্রীনাথ ধামের মাতৃমন্দির, মা মূর্তি দেবীর পবিত্র মন্দির। হিন্দু বিশ্বাস অনুযায়ী তিনি হলেন ভগবান নর ও নারায়ণের জননী। প্রতি বছর বামন দ্বাদশীর দিনে বদ্রীনাথ মন্দির থেকে ভগবান বদ্রী বিশালের উৎসব বিগ্রহ এখানে এনে মাতৃদর্শনের প্রাচীন ঐতিহ্য আজও পালন করা হয়। হিমালয়ের নীরব প্রকৃতির মাঝে এই মন্দির মাতৃশক্তি, ভক্তি ও স্নেহের এক অপূর্ব প্রতীক। অবশেষে আমরা পৌঁছে গেলাম অপূর্ব বসুধারা জলপ্রপাতের সামনে। প্রায় 400 ফুট উঁচু পাহাড় থেকে নেমে আসা এই জলধারা যেন হিমালয়ের আশীর্বাদ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বসুধারার পবিত্র জলের ফোঁটা কেবল ভাগ্যবান ও নির্মল হৃদয়ের মানুষের গায়েই এসে পড়ে। আমিও সেই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। আর সত্যি, জলপ্রপাতের শীতল ফোঁটা এসে স্পর্শ করল আমাকে। সেই স্পর্শে মন ভরে গেল এক অনির্বচনীয় আনন্দ আর শান্তিতে। মনে হলো যেন প্রকৃতি আর ঈশ্বর একসঙ্গে আশীর্বাদ করছেন আমাদের এই কঠিন যাত্রাকে। এই পবিত্র অনুভূতি হৃদয়ে নিয়ে আমরা এগিয়ে চললাম শতপন্থতালের পথে। প্রায় 8 কিলোমিটার দুর্গম ট্রেকিং শেষে আমরা পৌঁছে গেলাম আজকের গন্তব্য লক্ষ্মীবন ক্যাম্পে। চারদিকে বরফেদে ঢাকা শৃঙ্গ, হিমবাহ থেকে বয়ে আসা শীতল বাতাস আর নিস্তব্ধ হিমালয়ের অপার সৌন্দর্য যেন মুহূর্তেই সমস্ত ক্লান্তি দূর করে দিল। লোকবিশ্বাস অনুযায়ী দেবী লক্ষ্মী এই পবিত্র স্থানে তপস্যা করেছিলেন।
সেই থেকেই এই স্থানের নাম হয়েছে লক্ষ্মীবন। হিমালয়ের এই শান্ত পবিত্র পরিবেশে রাত কাটানোর অনুভূতি সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। আগামীকাল আরও কঠিন পথ পেরিয়ে আমরা এগিয়ে যাব শতপন্থ তালের আরও কাছাকাছি। সুপ্রভাত বন্ধুরা, আজ সকালে আমরা লক্ষ্মীবন ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্য চক্রতীর্থের উদ্দেশ্যে। আজকের পথ গতকালের থেকে অনেক বেশি কঠিন। সামনে রয়েছে খাড়া চড়াই, বিশাল পাথরের পথ আর কয়েকটি গ্লেসিয়ার পার হওয়ার চ্যালেঞ্জ। প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলতে হচ্ছে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে অক্সিজেনও আরও কমে যাচ্ছে, তাই একটু পরপরই দম নিতে থামতে হচ্ছে। কিন্তু চারদিকে হিমালয়ের যে অপরূপ সৌন্দর্য, তা সমস্ত ক্লান্তিকে যেন মুহূর্তেই ভুলিয়ে দেয়। মনে হচ্ছে ভগবান শিব নিজেই এই পথের প্রতিটি পদক্ষেপে আমাদের সাহস দিচ্ছেন। হরো হরো মহাদেব ধ্বনি মুখে নিয়ে আমরা এগিয়ে চলেছি চক্রতীর্থের পথে। এই মুহূর্তে মনে হচ্ছে যেন আমরা পৃথিবীতে নয়, স্বর্গের কোনো বাগানে দাঁড়িয়ে আছি। চারদিকে রঙিন হিমালয়ান বুনো ফুলের সমারোহ, দূরে তুষারে মোড়া পাহাড়ের সারি, আর হিমবাহ থেকে আসা শীতল বাতাস, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। প্রকৃতির এই অপরূপ রূপ ভাষায় বর্ণনা করা সত্যিই কঠিন। প্রতিটি পদক্ষেপে নতুন নতুন ফুল, নতুন নতুন দৃশ্য, যেন হিমালয় নিজেই তার সৌন্দর্যের এক নতুন অধ্যায় খুলে দিচ্ছে। এই দৃশ্য শুধু চোখকে মুগ্ধ করে না, মনকেও শান্ত করে দেয়। মনে হয় প্রকৃতির এই নিখুঁত সৃষ্টি ভগবান শিবের আশীর্বাদে গড়ে ওঠা এক স্বর্গীয় উদ্যান। এমন দৃশ্য একবার দেখলে সারা জীবন হৃদয়ে অমলিন হয়ে থেকে যায়। শতপন্থ তাল শুধু একটি হিমালয়ান হ্রদ নয়, এটি মহাভারতের সঙ্গে জড়িয়ে থাকা এক মহাপবিত্র তীর্থক্ষেত্র। পুরাণ ও স্থানীয় বিশ্বাস অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা যখন স্বর্গারোহণের উদ্দেশ্যে হিমালয়ের পথে যাত্রা শুরু করেন, তখন তারা এই পথ দিয়েই অগ্রসর হয়েছিলেন। সেই যাত্রাপথের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ছিল শতপন্থ তাল। শতপন্থ শব্দের অর্থ সত্যের পথ। বিশ্বাস করা হয় এই পথ অনুসরণ করেই ধর্মরাজ যুধিষ্ঠির ভগবানকে স্মরণ করতে করতে স্বর্গের পথে এগিয়ে গিয়েছিলেন। অনেকের মতে শতপন্থ তালের পবিত্র জলে স্নান ও ধ্যান করে পাণ্ডবরা তাদের স্বর্গারোহণের যাত্রার প্রস্তুতি নিয়েছিলেন। একদিকে হিমালয়ের এই স্বর্গীয় সৌন্দর্য, আর অন্যদিকে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে প্রকৃতির কঠিন পরীক্ষা। কিছুক্ষণ আগেও আমরা রঙিন বুনো ফুলে ভরা উপত্যকার সৌন্দর্যে মুগ্ধ ছিলাম, আর এখন হাঁটছি বিশাল হিমবাহের ওপর দিয়ে। এই গ্লেসিয়ারের নিচ দিয়ে অবিরাম জলধারা বয়ে চলেছে। বাইরে থেকে বরফ শক্ত মনে হলেও কোথাও কোথাও তা ভঙ্গুর। একটি ভুল পদক্ষেপেই বরফ ভেঙে যেতে পারে, আর তাতে গুরুতর দুর্ঘটনা বা পা ভেঙে যাওয়ার মতো
এমন কঠিন পথে আমাদের গাইডের অভিজ্ঞতাই সবচেয়ে বড় ভরসা। ফেরার সময় যাতে পথ হারিয়ে না ফেলি, তাই তিনি নির্দিষ্ট দূরত্ব অন্তর পাথর সাজিয়ে ছোট ছোট চিহ্ন তৈরি করে রাখছেন, কারণ এই অঞ্চলে প্রায় ভূমিধস হয়। একটি বড় ল্যান্ডস্লাইড মুহূর্তের মধ্যেই পুরো ট্রেকিং পথের চেহারা বদলে দিতে পারে, আর পরিচিত পথও সম্পূর্ণ অচেনা হয়ে যেতে পারে। তবুও ভগবান শিবের আশীর্বাদ, আমাদের গাইডের অভিজ্ঞতা এবং পুরো দলের সাহস নিয়ে আমরা এগিয়ে চলেছি। চারদিকে তুষারাবৃত শৃঙ্গ, নির্মল আকাশ আর হিমালয়ের অপার্থিব সৌন্দর্য যেন প্রতিটি কষ্টকে সার্থক করে তুলছে। সত্যি, এই ট্রেক শুধু শরীরের নয়, অবশেষে বহু কষ্টের পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আজকের দ্বিতীয় দিনের ক্যাম্প চক্রতীর্থে। চারদিকে তুষারাবৃত বিশাল পর্বতশৃঙ্গ, সামনে বিস্তীর্ণ হিমবাহ আর হিমালয়ের নিস্তব্ধ পরিবেশ, মনে হচ্ছে যেন দেবলোকে এসে দাঁড়িয়েছি। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই পবিত্র স্থানেই ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের সঙ্গে চক্রতীর্থের নাম জড়িয়ে রয়েছে। আবার অনেক সাধক ও তীর্থযাত্রীর মতে এটি এমন এক ভূমি যেখানে দেবতাদের উপস্থিতি আজও অনুভব করা যায়। তাই শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই স্থান আধ্যাত্মিকভাবেও অত্যন্ত পবিত্র। কিন্তু এই সৌন্দর্যের মূল্যও কম নয়। প্রায় 14,500 ফুটেরও বেশি উচ্চতায় এসে অক্সিজেনের ঘাটতি স্পষ্ট অনুভব করছি। সারাদিনের কঠিন ট্রেকের পর শরীর সম্পূর্ণ ক্লান্ত। আমাদের দলের একজন সদস্য সামান্য অসুস্থ বোধ করতে শুরু করেন, সম্ভবত উচ্চতার প্রভাবেই। সৌভাগ্যবশত জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা অক্সিজেন সিলিন্ডার সঙ্গে এনেছিলাম। সময়মতো অক্সিজেন দেওয়ায় তিনি দ্রুত স্বাভাবিক হয়ে ওঠেন। ভগবান শিবের আশীর্বাদে এখন পর্যন্ত আমরা সবাই নিরাপদে আছি। আজকের রাতটা কাটবে এই অপার্থিব চক্রতীর্থে। আগামীকাল ভোরেই শুরু হবে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা ট্রেকের সবচেয়ে বিপজ্জনক অংশগুলোর একটির মধ্যে দিয়ে হাঁটছি। পথটা এতটাই সরু যে দুপাশেই রয়েছে খাড়া ঢাল। এখানে একটি ভুল পদক্ষেপই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই আমরা প্রত্যেকেই অত্যন্ত সতর্কতার সঙ্গে একে একে ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই ধরনের পথ পার হওয়ার সময় আমাদের গাইড সবসময় সামনে থেকে পথ দেখাচ্ছেন। তিনি মাঝে মধ্যে ভগবান শিবের পতাকা পথের ধারে গেঁথে দিচ্ছেন। এই পতাকাগুলোর দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। একদিকে এগুলো ভগবান শিবের আশীর্বাদের প্রতীক, যা আমাদের মানসিক শক্তি ও সাহস যোগায়। অন্যদিকে ফেরার সময় এগুলো পথের চিহ্ন হিসেবেও কাজ করবে, কারণ এই অঞ্চলে ভূমিধস খুবই সাধারণ ঘটনা, আর একটি ল্যান্ডস্লাইড মুহূর্তের মধ্যেই পুরো ট্রেকিং পথের চেহারা বদলে দিতে পারে। বন্ধুরা, আর মাত্র কয়েকশো মিটার, বহুদিনের স্বপ্ন, 3 দিনের কঠিন ট্রেক, অসংখ্য চড়াই উতরাই, গ্লেসিয়ার, অক্সিজেনের ঘাটতি আর অগণিত পরীক্ষার পর আমরা এখন শতপন্থ তালের একেবারে দোরগোড়ায়। শরীর আজ ক্লান্ত, প্রতিটি পদক্ষেপ যেন নিজের সঙ্গে এক একটি যুদ্ধ। পার এগোতে চাইছে না, কিন্তু মন যেন আরও দ্রুত ছুটে যেতে চাইছে। এতক্ষণ যে পথ আমাদের পরীক্ষা নিয়েছে, এখন মনে হচ্ছে সেই পথই যেন আমাদের গন্তব্যের।
অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, দীর্ঘ 3 দিনের কঠিন ট্রেক, গ্লেসিয়ার, পাথুরে পথ, অক্সিজেনের ঘাটতি আর অসংখ্য চ্যালেঞ্জ পেরিয়ে আমাদের সামনে আজ ধরা দিয়েছে পবিত্র শতপন্থ তাল। হিমালয়ের সুউচ্চ পর্বতশৃঙ্গের কোলে স্ফটিকের মতো স্বচ্ছ এই ত্রিভুজাকার হ্রদ দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই এক অলৌকিক সৃষ্টি গড়ে তুলেছে। এতদিন যার কথা শুধু শুনেছি, আজ তাকে নিজের চোখে দেখা। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব। এই মুহূর্তে আমি গৌরাঙ্গ শুধু একজন ট্রেকার নই, আমি একজন সৌভাগ্যবান তীর্থযাত্রী, যিনি নিজের চোখে এই দেবভূমির অলৌকিক সৌন্দর্য দর্শনের সুযোগ পেলাম। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। भारत माता की, भारत माता की, भारत माता की जय। बद्र विशाल की, बद्र विशाल की। हम लोग कलकत्ता से आया है, स्नो लाइन ट्रेकर्स सोहन सिंह बिस्ट के साथ। हम लोग शतपंथ ताल में आया है। हम लोग 3 दिन कैंप, वो लोग पूरा था हम लोग का साथ, मेन गाइड, उनका आउटडोर असिस्टेंट। उन लोग का व्यवहार बहुत अच्छा है। धन्यवाद। फिर आएंगे हम लोग आपका साथ। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই ত্রিভুজাকার হ্রদের 3টি কোণ যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। প্রচলিত বিশ্বাস আছে একাদশীর পবিত্র তিথিতে দেবত্রয় এখানে স্নান করতে আসেন। তাই শতপন্থ তাল শুধু একটি হিমালয়ান হ্রদ নয়, এটি কোটি কোটি ভক্তের কাছে এক মহাপবিত্র তীর্থক্ষেত্র। আজ এই পবিত্র তীর্থের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমাদের সমস্ত কষ্ট, ক্লান্তি আর সংগ্রাম সার্থক হয়েছে। এই যাত্রা শুধু পাহাড় জয়ের নয়, এটি ছিল নিজের মন, ধৈর্য আর বিশ্বাসেরও এক পরীক্ষা। ভগবান শিব, ভগবান বদ্রী বিশাল এবং এই পবিত্র হিমালয়ের প্রতি আমার আন্তরিক প্রণাম। তাদের আশীর্বাদেই আমরা নিরাপদে এই স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পেরেছি। আমি গৌরাঙ্গ এই অপার্থিব মুহূর্তকে সারা জীবন হৃদয়ে ধারণ করে রাখব। হর হর মহাদেব, জয় বদ্রী বিশাল।